আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুখের দিকে তাকিয়ে ইয়া লাতিফ বললে কি হয়, খুবই দামি এবং কার্যকর একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে যার চেহারার দিকে তাকিয়ে এই আমলটি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার আনুগত্য হয়ে যাবে, সে কখনো আপনার উপর জুলুম করবে না। আপনার বস হোক, আপনার শ্বশুর শাশুড়ি হোক, আপনার স্বামী হোক, যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে যদি আপনি চেহারার দিকে তাকিয়ে এই আমলটি ইয়া লাতিফুর আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন, কখন করবেন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, একজন মেয়ের যখন বিবাহ সাথে হয়ে যাওয়ার পরও শ্বশুর শাশুড়ির অনেক অত্যাচার ভুগতে হয়। এমন সময় আছে, এমন একটা সময় হয়ে যায় মাঝে মাঝে, সব শ্বশুর শাশুড়ি না, কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যে তারা অনার্থক জুলুম করে অত্যাচার করে ছেলের বউ একটি কাজ করেছে, ভুল নয়, এরপরেও ভুল খুঁজে তরকারি রান্না করেছে, স্বাদ হয়েছে, এরপর ওর কাছে স্বাদ লাগতেছে না, কেন স্বাদ হইল না, সেই জন্য তার উপর টর্চার, তাকে বিভিন্ন কথাবার্তা বলতে পারে। তোমার মাকে জীবনে রান্নাবাড়া শিখাইছে না, এগুলো না শিখা বিয়া দিছি গেলে, মানে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে। মানে এরকম জালেম কি তাকে শ্বশুর শাশুড়ি তাকে, অথবা মালিক অনেক জালেম, আপনার উপর অনেক টর্চার করে। আপনার স্বামী অনেক জালেম বলেছি কারণ জালেম ছাড়া কখনো স্ত্রীর উপর অত্যাচার করতে পারে না। অনেক জালেম, সে আপনার উপর অত্যাচার করে, তাহলে এই আমলটি আপনার জন্য, এই আমলটি আপনার জন্য ইনশাল্লাহ করবেন। চেহারার দিকে তাকিয়ে করবেন। মালিক হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, সব আপনার বাধ্য হয়ে যাবে, সব আপনার অনুকূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম ইয়া লাতিফ। এই ইয়া লাতিফ ও সিফতি নাম দ্বারা ডাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, আর বলেছে তোমরা সেগুলো দ্বারা ডাকো। আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। কয়টি? ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু। সুতরাং এই জন্য আমরা ইয়া লাতিফু আল্লাহর সিফতি নামের দ্বারা একটি আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং এই সবগুলো দ্বারা বোঝা যাচ্ছে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ডাকতে পারি, সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে কোনো কমতি নেই। সুতরাং আজকে যে আমলটি বলবো, তাহলে আসুন সেই আমলটি কখন করবেন। যে কোনো সময় আপনি করতে পারেন, তবে যে কোনো সময় তো করলে হবে না, যখন সামনে থাকবে যার জন্য আপনি আমলটি করবেন, সে যখন সামনে থাকবে তখন আপনি আমলটি করবেন, এবং আমলটি তার সামনে যাওয়ার আগেই আপনি কিছু পরে নেবেন যেগুলো পড়ার, এরপর সামনে গিয়ে যেটা করার সেটা করবেন। সর্বপ্রথম যদি পারেন উজু করে নেবেন, উজু করে এরপরে আমলটি করবেন। যদি উজু না থাকে তাহলে আপনি আমলটি করতে পারবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপরে নবীর মুহাব্বত অন্তর নিয়ে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি গনে গনে তাসবিহ নেবেন একটি, বা আপনি যদি মনে করেন যে আপনার আঙ্গুলের মাঝে পড়বেন সেটাও পড়তে পারেন। আপনি গনে গনে অথবা এমনিতেই যতবার মন চায় আপনি পড়বেন, আপনি গনে গনে 21 বার পরে পড়বেন যে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু, অথবা 7 বার পড়বেন। যেহেতু যখন যেটা সময় হয় আপনি 7 বার বা 21 বার পড়বেন। 7 বার পড়বে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি এটা পড়ার সময় যার জন্য পড়বেন
তার দিকে একটি চেহারার দিকে একটি ফু দিবেন আস্তে আস্তে। সে যেমন না দেখে, কারণ দেখলে তো ভাই তুমি কী করলাম, পরে আবার জবাবদিহিতা করতে হবে। না দেখা অবস্থার মধ্যে আপনি আমলটি করবেন, তার উপর ফু দিবেন, দম করবেন, বা সামনে দাঁড়িয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হয়ে যাবে যে আপনার শ্বশুর শাশুড়ি যে জুলুম করে এই জুলুম আর করবে না। আপনার বস যদি আপনার উপর জুলুম করে সেই বসও আপনার উপর জুলুম করবে না। অথবা আপনার মালিক যে কেউ আপনার উপর জুলুম করে অত্যাচার করে, তার জুলুম অত্যাচার নির্যাতন সব বন্ধ হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ দোয়া করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।